আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকার নাকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম। ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। একসাথে 3 তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম। ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান কভু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকার নাকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাযহাব নাই কুরআন হাদিসে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলিমদের পরশে, চার মাযহাব নাই কুরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, বলে আছে ফিকাতে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকার নাকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে। কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।